ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শাহাদাত হোসেন ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে ওনার ঘুমের কারণে আসরের সালাতটি ফৌত হয়ে যায়, পরে যখন চেতনা ফিরে পান মসজিদে গিয়ে দেখেন মাগরিবের সালাত আরম্ভ হয়েছে। এমতাবস্থায় তিনি পূর্বের অভিজ্ঞতা অনুপাতে আসরের সালাত জামাতের সাথে মাগরিবের জামাতের সাথে আদায় করেছেন। এমতাবস্থায় প্রশ্ন হলো যে মাগরিবের সালাতের সঙ্গে আসর সালাত কিভাবে আদায় হতে পারে? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। জি ভাই, এক্ষেত্রে আমরা বিষয়টি একটু ব্যাখ্যা সাপেক্ষে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মূলত ছুটে যাওয়া সালাতগুলো, অর্থাৎ যে সমস্ত সালাত কোনো কারণে আদায় করা যায়নি, এই সমস্ত সালাতগুলো পরবর্তীতে আদায়ের জন্য অবশ্যই তারতিব তথা ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি। ধারাবাহিকতা রক্ষা না হলে সালাত বিশুদ্ধ হয় না। আমরা একটি হাদিস থেকে এই বিষয়টি প্রমাণ পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহজাবের যুদ্ধে তিনি যুদ্ধে রত থাকা অবস্থার কারণে তিনি জোহর, আসর, মাগরিব আদায় করতে পারেননি। যখন তিনি রাত্রিতে এগুলো সূর্য ডুবে যাওয়ার পর রাত্রিতে আদায় করলেন, তখন তিনি ধারাবাহিকতা রক্ষা করেই তিনি আদায় করেছেন, যদিও তা রাত্রিতে। সুতরাং হাদিসটি থেকে এটা প্রতীয়মান হয় যে মূলত সালাত ধারাবাহিকভাবে আদায় করাটা অত্যন্ত জরুরি, এবং মুহাদ্দিসিনে কেরাম এটাকে অত্যন্ত গুরুত্ব এবং শর্ত বলে উল্লেখ করেছেন। এখন দ্বিতীয় কথা, আপনার যে সালাতটা আদায় করেছেন মাগরিবের সঙ্গে তা শুদ্ধ হয়েছে কিনা, এই বিষয়টা আমরা দুটি হাদিসকে অবলোকন করব। এখানে যে দুটি হাদিসে দেখা যাচ্ছে যে আমরা যা প্রমাণ পাচ্ছি সেটি সঠিক হয়েছে কিনা তা মূল্যায়ন করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। যে এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই উল্লেখযোগ্য, সেটি হলো এই যে আপনি তো আসরের সালাত আদায় করেছেন মাগরিবের সঙ্গে, তো এক্ষেত্রে ইমাম এবং মুক্তাদির যে নিয়াতের ভিন্নতা রয়েছে, এটি কিভাবে হতে পারে? জি, সংক্ষেপে উত্তর হলো এই যে একই ইমামের পিছনে কেউ যদি পূর্বের আদায় না করে থাকে, যেমন আপনার ক্ষেত্রে হয়েছে আসর সালাত আদায় করতে পারেননি, পরবর্তীতে মাগরিবের সঙ্গে এসে আপনি আসর সালাত আদায় করেছেন, এক্ষেত্রে যে ইমাম এবং মুক্তাদির যে নিয়াতের ভিন্নতা রয়েছে, এটি কি সম্ভব হতে পারে বা এটি কি বৈধ হতে পারে? আমরা হাদিসটি থেকে স্পষ্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবু সাঈদ থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে একজন ব্যক্তি মসজিদে এসে একাকী সালাত আদায় করছেন। আল্লাহ রাসূল বললেন, আলা রাজুলুন ইয়াতাসাদ্দাকু আলা হাযা, কোনো কি ব্যক্তি আছো যে ব্যক্তি একে একটু সাদকা করবে, অর্থাৎ এর সঙ্গে জামাতে সালাত আদায় করার পরে জামাতের সওয়াবটি তাকে দিতে পারে? আল্লাহ একজন ব্যক্তি দাঁড়ালেন এবং ফায়ুসাল্লি মাআহু, তার সঙ্গে সালাত আদায় করলেন। এক্ষেত্রে দেখা গেল যে আল্লাহ রাসূল নিজেই একজন একাকী ব্যক্তি সালাত আদায় করছেন, তাকে তার সঙ্গ দেওয়ার জন্য অন্য একজন ব্যক্তি যে সালাত আদায় করেছে তাকে তার সঙ্গে সালাত আদায়ের একটি নির্দেশ দিচ্ছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তির ইমামের সঙ্গে নিয়াতের ভিন্নতা থাকলে কোনো সমস্যা নেই। এটি হাদিস রয়েছে আবু দাউদে 574 নম্বর হাদিস, তিরমিজিতে 220 নম্বর হাদিস। অনুরূপ আরও একটি হাদিস রয়েছে যে দুজন ব্যক্তি দেখা যাচ্ছে আল্লাহ রাসূল যখন সালাত আদায় করলেন, জামাতে সালাত আদায় করলেন মসজিদে, তো সালাত ফেরানোর পর দেখতে পেলেন মসজিদের এক কোণে দুইজন ব্যক্তি বসে রয়েছেন। আল্লাহ রাসূল তাদেরকে ডেকে নিলেন। এমত অবস্থায় তাদের পাজরের হাড়গুলো অত্যন্ত কাঁপাকাঁপি করছিল। আল্লাহ রাসূল তাদেরকে বললেন, মা মানাকুমা আন তুসাল্লিয়া মা'না, তোমরা আমাদের সঙ্গে সালাত আদায় করনি কেন? কিসে তোমাদেরকে বাধা প্রদান করেছে? তখন তারা বললেন, কদ সাল্লাইনা ফি রিহালিনা, আমরা তো আমাদের বাড়িতে সালাত আদায় করেছি আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল বললেন, লা তাফআলু, তোমরা এরকম করো না। ইযা সাল্লা আহাদুকুম ফি রাহলিহি, যখন তোমাদের কেউ সালাত আদায় করবে তার বাড়িতে বা বাসায়, সুম্মা আদরাকা আল ইমামা, তারপর ইমামকে পেয়ে বসবে, পাবে, লাম ইউসাল্লি, সে সালাত আদায় করেনি, ফাল ইউসাল্লি মাআহু, সে যেন আবার ইমামের সঙ্গে সালাত আদায় করে, ফা ইন্নাহা লাহু নাফিলা, কেননা
এই যে ব্যক্তি বাড়িতে সালাত আদায় করেছে এই ব্যক্তি যদি পুনরায় জামাতে শরিক হয় তাহলে এটি তার জন্য নফল হবে। সুপ্রিয় শ্রোতৃ মণ্ডলী, এখানে একটি বিষয় অবশ্যই উল্লেখ্য যে আল্লাহ রাসূল ইমাম সাহেবের জন্য যা ফরজ হচ্ছে তা যে ব্যক্তি পড়েছে তার জন্য হচ্ছে নফল। সুতরাং এখানে ফরজ এবং নফলের উভয়টি নিয়াত একত্রিত হয়েছে। সুতরাং এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন যে ইমামের নিয়াতের সঙ্গে যে একেবারেই একই সালাতের নিয়াত পরিপক্ক হতে হবে এমনটি নয়, বরং ভিন্ন নিয়াতেও সালাত আদায় করাটা বৈধ রয়েছে। সুতরাং যে ব্যক্তির পূর্বে সালাত ফৌত হয়ে যাবে, যদি পরবর্তীতে যেমন ফজর যদি কারো ফৌত হয়ে যায়, পড়তে পারেনি, জোহরের সালাত সময় মনে হয়েছে যে আমি ফজর সালাত আদায় করিনি, সুতরাং তখন সে জামাতের সঙ্গে শরিক হয়ে 2 রাকাত পড়ে সে বসে থাকতে পারে, ইমামের সঙ্গে সালাত আদায় করতে পারে, অথবা 2 রাকাত পড়ে বসে তাশাহুদ, তারপরে হলো দোয়া মাসুরা, তারপরে দরুদ শরীফ পাঠ করে ইমামের আগে সে সালাম ফিরিয়ে নতুনভাবে আবার ইমামের সঙ্গে জোহরের সালাতের নিয়াতে শরিক হতে পারে, এতে কোনো সমস্যা নেই। আল্লামা বিন বাজ এবং ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাদের সম্মানিত অভিমত এবং ফতোয়া এর উপরে রয়েছে। আল্লাহ রাব্বুল আমাদেরকে তৌফিক দান করুন। আর পরবর্তী যে হাদিসটি উল্লেখ করলাম সেটা হলো আবু দাউদের 575 নম্বর, তিরমিজিতে 219 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।